আমরা আপনাদেরকে যুক্ত করেছি প্রেস ক্লাবের সামনে থেকে। এখানে কিন্তু মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করছে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। তারা কিন্তু তাদের এক দফা দাবি, অর্থাৎ যে এমপিও ভুক্তির এক দফা দাবিতে তারা কিন্তু এই আন্দোলন করছেন। দর্শক আপনারা দেখছেন, কিন্তু গত 15 দিন যাবৎ আসলে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন এবং বিভিন্ন কর্মসূচি তারা পালন করেছেন। আজ কিন্তু তারা এই মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করছেন। দর্শক আপনারা দেখছেন তারা কিন্তু সচিবালয়ের দিকে যাচ্ছেন, অন্যদিকে সামনে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়েছেন। দর্শক আপনারা দেখছেন তারা কিন্তু গত 15 দিন যাবৎ এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন। তারা বলছিলেন তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন, তবে আজ কিন্তু তারা এই মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করছেন। এর আগে কিন্তু আসলে পুলিশের যে ব্যারিকেড সেটি কিন্তু সামনে দেওয়া আছে। দর্শক আপনারা দেখছেন যে শিক্ষকরা, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা তারা কিন্তু মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করে। দর্শক আমরা একজন আন্দোলনকারী, আমরা আমাদের বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় আছে ১৭৭২টা স্কুল ভাই, আমরা একযোগে একই ইয়েতে স্বীকৃত এমপিওকরণের দাবিতে আমরা এক দফা এক দাবি যে প্রতিবন্ধী ১৭৭২টা স্কুল আমাদের এমপিওকরণ করা হোক। যত বাধাই আসুক না কেন আজকে আমাদের কেউ রক্ত দিয়েছে, আমরা আরো দেবো। গতদিন আমাদের মনে করেন আমাদের 14টা শিক্ষক আহত হয়ে হসপিটালে ভর্তি ছিল, আমার নিজেই গ্রেফতার করেছিল। কেন শিক্ষককে কেন এরকম অত্যাচার হবে? আমরা শিক্ষক জাতি, আমরা জাতি করার কারিগর, কেন আমাদেরকে শিক্ষক অত্যাচার করবে, কেন লাঠিচার্জ করবে? আমরা বিচার চাই। দর্শক দেখছিলেন তারা কিন্তু বলছেন যত বাধা আসুক আসলে তারা কিন্তু বাধা দিলে আমরা দরকার লাগলে মিনিস্ট্রিতে তাও ঢুকে জীবনের রক্ত দিয়ে দিব, তাও আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করছি। ন্যায্য দাবি আদায়ের জন্য যা করা দরকার, আমরা MA BA পাস করে কেন আমরা বঞ্চিত থাকবো? কেন আমরা বৈষম্যের শিকার হবো? শুধুমাত্র প্রতিবন্ধী সেক্টরে কাজ করে এই জন্য আমরা চাই আমাদের দাবি যেভাবেই হোক আমরা আদায় করব। দর্শক দেখছেন আসলে ব্যারিকেড দিয়ে রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে কিন্তু পুলিশ বাধা দিয়েছে, সেই বাধা অতিক্রম করে তারা আসলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক। দর্শক, শিক্ষকদের মার্চ টু প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি কিন্তু চলছে। তারা সচিবালয়ে আসছেন, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, পরবর্তী আপডেটের জন্য আপনারা দেশ সমান্তরের সঙ্গেই থাকুন।